বলতেছে আসো একসঙ্গে ঘুমায়। কিসের ঘুম রে? যে কোনো সময় আমার মৃত্যু হবে, কিসের ঘুম? রাসূল বললেন আমি এশার নামাজ পড়ে গিয়া আমার আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আমার হাফসাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, সালমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আর তুমি তোমার বুক একলা রেখে তুমি নামাজ পড়ছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পাছো? এই ইসলাম তো আমি নবীর ইসলাম না, ইসলাম হলো তোমার বানানো ইসলাম। আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ কাছে ওর ইমান আছে, বাদ বাকি মুখ বন্ধ করাছেন কেন? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জায়গায় যারা খাজা লাগাইলো বুঝতে হবে এটা নবীর ইসলাম না, এটা হলো বানানো ইসলাম। জোরে কোন ঠিক? আপনারা কোন ইসলামের মধ্যে থাকবেন? বানানো? বাংলাদেশে আল্লাহর ইসলাম কার মাধ্যমে পাচ্ছেন? আল্লাহ বলতেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সকলে একটু আমার সঙ্গে ছেলেবেলায় তোমরা একটু গুনগুন করে গাবা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা বলেন না কেন? এই গান গাইলে সওয়াব হবি তো। এটা কি সেই গান? আমি যে আয়াতে কারিমা পড়লাম না তারই বাংলা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় হবি না। এমনি তো মাইক বলবল করতেছে, আপনারাও যদি হুহা না করেন ওয়াজ করা যাবে? কথা বলেন না কেন ভাইজান? হ্যাঁ, কি করব? কি বিরক্ত? না না, সারা রাতের কথা বলতেছে না। এই যে আয়াতে কারিমা বললাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাওয়ার চাই নবীকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা, তাহলে এইটাই তো গানের মাধ্যমে বলবেন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে যখন বসলেন, এমন সময় 3 নম্বর সাহাবী, জোরে বলেন কয় নম্বর? 3 নম্বরের নাম কি? হ্যাঁ, এটা মুখস্থ রাখা লাগবে। এই জন্যই আমি 10 জনের নাম বললাম, আবু বকর, ওমর, ওসমান। তাহলে 3 নম্বর তালিকায় কার নাম? আরো জোরে। ওসমান গনি সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন মহব্বতের সাহাবী, নাম হলো তার তালহা। তালহার সংখ্যার দিক দেওয়া হলো 7 নম্বর। জোরে বলেন কয় নম্বর? যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার মধ্যে 3 নম্বর হলো ওসমান আর 7 নম্বর হলো তালহা। ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের সাহাবী তালহা ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়। আজকে কয়েকদিন হলো আমি দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যে ফজরের পরে এত সুন্দর আলোচনা করেন, সে আলোচনা শোনা বাদ দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মসজিদ ভালো না বাড়ি ভালো? এ কথা কন না কেন? তাহলে জুমার নামাজের দিন এত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে কোথায় যান আপনারা?
যখন আপনি মসজিদে ঢুকলেন তখন একটা দোয়া পড়েননি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক? আপনি কার মধ্যে ঢুকলেন? এই আপনি দরজা দিয়ে কার মধ্যে ঢুকলেন? যেই ঘরের মধ্যে অবারিত রহমত আল্লাহর বর্ষণ হয়, সেই ঘরের মধ্যে আপনি ঢোকার পরে বার হওয়ার সময় এত ছটফট করেন কেন? পুরানো স্যান্ডেল থুয়ে নতুন পাঁচ দিয়ে চলে গেছে, মানে পাঁও দেওয়ার সময়ও খেয়াল করেনি কাঠটা পাঁও দিচ্ছে। রাস্তার মধ্যে ধরা পড়লে বলছে ভাই বদল হচ্ছে, ভাই বদল হচ্ছে, ভাই কেন বদলের একটা সিস্টেম নাই? তুই তো কোনোদিন নতুন থুইয়া পুরাতন পাওয়ার দিলি না, তার মানে বোঝা গেল ওই বদল করেনি, চুরি করিছে। তোর এখন কথা ঠিক কিনা? জুমার দিনে শেষে এসে আগে যারা মসজিদ থেকে বের হয়ে যায় এরা আর যাই হোক নামাজি না, এরা হলো চোরের দল। জোরে বলেন কার দল? জোরে কন কার দল? আপনার বলেন তো জুমার দিনের ফরজ কি? জুমার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে জোরে জোরে কার ঘরে যাওয়া লাগবে? আরো জোরে বলেন। আপনারা কখন আসেন? আপনারা যারা শেষে আসেন তারা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর জুম্মার নামাজ পড়েন, একটা সওয়াব আপনারা পাবেন না। কারণ প্রত্যেক দিন আল্লাহর কোরআনের হুকুমকে আপনি অমান্য করতেছেন। জোরে কোন কথা কন না কেন? কথা বলা লাগবে তো। প্রত্যেক জুমার দিন আপনি আল্লাহর ফরজ হুকুম অমান্য করলেন। আল্লাহ বলতেছেন আজান শোনার সাথে সাথে ফাসাও, মানে জোরে জোরে সৈন্যের মতন হেঁটে হেঁটে চলে আসো, আর তুমি লাইয়ের তেল দা ধীরে ধীরে। কি কষ্ট পাচ্ছেন? কারণ মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? খালি মসজিদের দরজা জানলা টাইলস হলে তো কাম হবে না, মসজিদে মুসল্লি থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশাল মসজিদ, হুজুর চলেন হুজুর একবার দেখেন। তোর এত বড় মসজিদ দেখে লাভ কিরে? ফজর কয়জন হয়? আর কথা কয় না। যে আমাকে মসজিদ দেখাবার চাই ওই এক আধ মাস হলে ফজরের নামাজই মসজিদে পড়েনি। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। ওসমান গনি বললেন, হুজুর কয়েকদিন আপনি যেই মাত্র ফজরের সালাম ফেরেন সঙ্গে সঙ্গে তালহা বের হয়ে বাড়ির দিকে দৌড় দেয়। আমি প্রথম দিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখে আপনার কাছে নালিশ জানাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওসমান তুমি আমার তালহার ব্যাপারে অভিযোগ করলি, আমি তোমার অভিযোগকে গ্রহণ করতে পারি না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার কথা ঠিক কিনা। আপনারা বলেন তো যিনি অভিযোগ করেছে তিনি কয় নম্বর? 3 নম্বর সাহাবী মিছা কথা কইছে। তারপরেও রাসূল বলতেছে তুমি অভিযোগ করলেই তোমার অভিযোগ গ্রহণ করা হবে না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার অভিযোগ সঠিক কিনা। আজকে আমাদের বাংলাদেশে গত 15.5 বছর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ফাঁসির সরকার কোনো তদন্ত করা ছাড়াই তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কোনো তদন্ত নাই। আমার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, অসংখ্য অভিযোগ। 116 জনের তালিকা করা হয়েছে। 116 জন আলেমের তালিকার নাম শোনেন আপনারা? তার মধ্যে 18 নম্বর আমার নাম, 18 নম্বরে আমি আছি। বুঝলেন? আমার এলাকার চোরেরা বলে হুজুর আমরাই শান্তিতে আছি, আপনার এত কষ্ট। হুজুর আপনার এত কষ্ট। চোরেরা বলতেছে আমাদের বাড়ি বাদ দিয়ে পুলিশ আপনার বাড়ি ধরে, ব্যাপার কি? একটা চোরে আমাকে সান্ত্বনা দেয়, হুজুর এই বিপদ বেশি দিন থাকবি না হুজুর। চোর আমাকে সান্ত্বনা দিচ্ছে, পুলিশ হক খোঁজে না, হামাক খোঁজে। অভিযোগ কি? আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি 2007 সালে ওয়াজ করেছি, চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। শোনেন না আপনারা? আমার শোনেন?
আয় আয়, পুলিশেরা খেপে আগুন হয়ে গেছে। কে রে, চোরও যা পুলিশও তাই? আপনারা বলেন তো, 2024 সালে ছাত্র জনতাকে পুলিশেরা গুলি করে হত্যা করেছে। 7 সালের ওয়াজ ঠিক না ভুল? ধরে বলেন ঠিক না ভুল? এ হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল, এক পিস কি বেটি চাওয়াল কইছে হাউন আঙ্কেল। সেই শালা হাউন আঙ্কেল এই কত টাকা কামাই করছে আপনারা জানেন? আমি ওয়াজ করলাম 7 সালে, আর সেটা 24 সালে ধরা পড়লো। কিন্তু আমাকে আর আগেই ধরলো, তদন্ত ছাড়া। ধরে কন কি ছাড়া? আমি ওয়াজ করেছি 2008 সালে, শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি। শোনেননি ওয়াজের মধ্যে? শোনেননি? শেখ হাসিনা, আমি কিন্তু কইনি, আপনারাই খুঁজছেন, ওই ওয়াজের মধ্যেও আছে, অথচ আমাকে ধরে নিয়ে গেল। আমি ওয়াজ করেছিলাম 2 নেতা কোলাকুলি করবার যায়, 2 নেতার পেট এত বড়, পেটে পেট লাগে, বুকের সঙ্গে বুক লাগে না, মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। এ ওয়াজ কে করছে? আমি করছি ভাই। এইগুলো তদন্ত না করে আমার গ্রেফতার। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, ওসমান তুমি 3 নম্বর মানুষ, তুমি আমার ডবল জামাই, তোমার অভিযোগ সত্য। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ওসমান তুমি অভিযোগ করলেই হবে না, আগে তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কিনা। এখন আপনারা বলেন, ইসলামে তদন্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারা মুসলমান কারা বেঈমান? আজান দিলেই বোঝা যায়, আজান দিলেই বোঝা যায়। ইসলামের তদন্ত হলো আজান দেওয়ার পরে যেই পুরুষ মসজিদে যায় না, তোমরা যতই তাকে মুসলমান বলো, আল্লাহর ইসলাম তাদেরকে মুসলমান কয় না। জোরে কোন ঠিক কিনা? এই ছেলেরা, এই আমি শুনলাম এলাকার মধ্যে নাকি মদের আসক্ত কিছু যুবক আছে, মদের আসক্ত, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আজকে দেরি করো, আয় আয় রে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাইরে আসলেন তদন্ত করার জন্যে। জোরে কান, কি করার জন্যে? ওসমান গনি যে অভিযোগ করেছে, অভিযোগ সত্য কিনা এটা তদন্ত করার জন্য রাসূল মসজিদের বাইরে আসলেন। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি ওসমান গনির অভিযোগ অনুযায়ী তালহাকে তদন্ত করতে চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি হুকুম দেন আমাদের কোনো আপত্তি। রাসূল বুঝাইলেন, একজনের তদন্ত চলবে না, তদন্ত হবে সর্বদলীয়। জোরে বলেন কথা ঠিক কি না? এক দলীয় তদন্ত করলে হবে না, তদন্ত খাবো না, তদন্ত হবে সর্বদলীয়। আপনারা বলেন, যাদেরকে রাজাকার বানায়া ফাঁসির মঞ্চে নিয়ে গেছে তারা কি আসলেই রাজাকার? একজন সবাই না করে। আপনারা বলেন তো, রাজাকার মানে কি? যদি মুক্তিযোদ্ধারা ঠকে যেত, যারা মুক্তিযুদ্ধ করেছে এরা যদি ঠকে যেত, যদি 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা ঠকে যেত, তাহলে এর কি অবস্থা কি হতো? কথা কন না কেন? কথা কন না কেন? হাসিনা পলাইছে দেখে এরা বীর হয়ে গেছে। না পলায় যদি আর্মিরা এদের বুকে গুলি চালাইতো, হাসিনা ঠিকই থাকতো, বাদ বাকি সবগুলা সমন্বয়ক ব্যাংকে জেলের মধ্যে তুলতো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন, সমন্বয় করা কি খারাপ? কিন্তু পরাজিত হলে খারাপ। যারা আমার মতন বয়স, স্বাধীনতার সময় যারা 10-15 বছরের মানুষ, তারা বলেন তো, আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান 2টা ভাই ছিল, কিন্তু ভারতের ইন্ধনে এই ভাইদেরকে ঠাঁই ঠাঁই করার জন্য স্বাধীনতার রথ তুলে বাংলাদেশ করা হয়েছে, স্বাধীন না করে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য। কি বুঝতেছেন? হাসিনা কার দালাল? আল্লাহর ওলি যে কইছে, বাংলার মুসলমান যখন ঝাঁকুনি দিবে তখন দিল্লির মামু বাড়ি গিয়া পড়বে।
কয়নি? যেরকম কয়নি কি কুটি পড়ছে? তার মানে বোঝা গেল আমরা হলাম পাকিস্তানের দালাল, মুসলমানের দালাল, এই শালারা হলো হিন্দুর দালাল। যেরকম কথা বলে, শালারা হলো হিন্দু দালাল। আজকে বলার সময় এসেছে, তদন্ত ছাড়াই তোমরা রাজাকার বানাবা, আর আমরা তোমাকে কি বানাবো? তদন্ত করে আল্লাহর কোরআন দেয়া জানার দরকার আছে না নাই? আয়াতটা খেয়াল রাখবেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুই একজন কোন, বাদ বাকি কোন না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশের বড় বড় দলে আল্লাহ আকবার মিছিল হয় না। আপনারা বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? অথচ যখন জন্ম নিছে, জানোয়ার যখন জন্মিছে, ওর ডান কান্তে আজান, বাম কান্তে আকামত দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহ আকবার স্লোগান দিলে এরা বলে এটা তো আমাকে স্লোগান লয়। তুমি জন্মানোর সময় তোমার ডান কান্তে আজান, বাম কান্তে আকামত দেওয়া হলো, মরার সাথে সাথে তোমার লাশ সামনে থেকে আল্লাহ আকবার করে জানাজা হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর তুমি বলো আল্লাহ আকবার আমার লয়, তো কার? এটা কোন দলের? মুসলমান যারা সবাইকেই বলতে হবে আল্লাহু আকবার। হ্যাঁ, যখনই কোরআন তেলাওয়াত আমার সামনে সামনে, সমস্ত সাহাবারা পিছনে পিছনে রওনা নিলেন। নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে যাওয়া যাবে, এ কথা কে বলেছেন? আরো ধরে কোন? নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কথাও বলা যাবে, আরো ধরে কোন? আলেমরা যখন কথা বলবে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যখন কথা বলবে আলেমদের মুখের উপরে কথা বলা যাবে, আরো ধরে বলেন যাবে। গত 15.5 বছর আলেমরা কথা বলে আর জালেমরা মাইক কাটে নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখনো দুই একটা মাহফিলে হচ্ছে। কয়েকদিন আগে আমির হামজার মাহফিলে গ্যাঞ্জাম বাজাচ্ছে বিএনপির সাবেক এমপি। জোরে কোন কথা ঠিক কি না? এর আগে সাদেকুর রহমান আজাহারির মাহফিলে গ্যাঞ্জাম বাজাচ্ছে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান। এই বিএনপি কে মোশান বাড়তিছে ভাই, এরা ক্ষমতা পাওয়ার আগে কি হনু রে? আরে পাগলা, তোমরাও তো আমরাও চাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? খেলা পড়লে জামাত বিএনপি এক হয় কি হয় না? তো তাহলে আমি সমস্ত বিএনপি ভাইদের বলবো, আমরা তো দুই ভাই রে পাগলা। প্রথম যিনি বিসমিল্লাহ শুরু করেছে তার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেন ঠিক কিনা? তাহলে মাইক কাটলাও কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলেম যখন রাস্তা চলবে, আপনি যদি মনে করেন নবীর ওয়ারি, সেই মনে করে সালাম দেয়া, তার পিছনে যদি 2টা কদম মহব্বতে হাঁটতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়া দিবে। আলেমদের সম্মান আছে না নাই? আছে। খালি মসজিদের মধ্যে না, সব জায়গায়? মসজিদের মধ্যে দেখবেন এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এসপি আছে, ডিসি আছে, একজনও সামনে যায় না। বলে হুজুর আপনি সামনে যান। ওরে বাবা, মসজিদের মধ্যে তোরা সামনে গেলে কি হয় যা তো দেখি। হুজুর আমরা পড়বার পারি, হুজুর পড়াবার পারি না। যারা পড়াবার পারে না তারা হলো ছাত্র, আর যিনি পড়ায় তিনি হলেন ওস্তাদ। জোরে কোন কথা ঠিক কিনা? কার দাম বেশি, ছাত্র না ওস্তাদের? তুমি ডিসি হও, এসপি হও, এমপি হও, তুমি ডাক্তার হও, লাইনে কাতার সোজা করো। আর হুজুর হুজুর আপনি সামনে যান হুজুর। আপনার বলেন তো, কোনো এসপি যদি মনে করে হুজুর রুকু করার আগে আমি রুকু করবো, নামাজ হবে? হবে? যত এসপি হোক আল্লাহ কয় নট গিল্টি, চলবি না। হুজুরের পরে পরে যা, আগে যাওয়া চলবে না। একটু মনোযোগ দেন, পরে পরে যা, আগে যাওয়া চলবে। নবী যখন চলতেছে প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে।
তালহার বাড়ির দরজায় এসে নবী ব্রেক করলেন। যে তালহা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। এইটা তদন্ত করার জন্য আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে ব্রেক করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনারাও সালাম দেবেন, যখন কারো বাড়িতে যাবেন সালাম দিবেন, যখন কবরের পার্শ্ব দিয়ে যাবেন সালাম দিবেন। আপনারা বলেন তো, কবরে যারা শায়িত আছে এরা কি উত্তর দিবার পারবে? তারপরে সালাম দেওয়ার বিধান আছে না নাই? আপনারা কি দেন? কি বলে দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছে তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করো। সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। সবচাইতে বড় দোয়ার নাম কি? তাহলে কারু বাড়িতে গিয়ে আপনি কি কলিং বেলে চাপ দেবেন? কলিং বেলে এই আব্দুল্লাহ ঘটঘট ঘট করে ঘটঘট ঘট করবেন? এটা ইসলামে জায়েজ নেই। আমি বগুড়া শহরের জলশ্রী তলা এক বাসার যা সালাম দিচ্ছি গেটত, বারবার সালাম দিয়ে গেটের কাছে এক পানালা বলতেছে, হুজুর যতই সালাম দেন ওই 6 তলার থাকে, কাম হবি না। ওই গেটের কাছে দেখেন 6 নম্বর আছে, ওটি টিপি মারেন। সালামে কাম হবি না হুজুর, টিপিত কাম হবে। তো ওখানে লেখা আছে 1 2 3 6। সৈয়দ মারছি টিভি ভাই, যেই টিভি মারছি একটা বিদেশি কুত্তে, মানে কলিং বেলের সাউন্ড হলো বিদেশি কুত্তে। আমি ভয়ে দৌড় মারছি। পানালা হাসতেছে, বলতেছে দৌড়ালেন কেন? ভাই কুত্তা যে হারে সাউন্ড করতেছে। বলে কুত্তা না হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাসাওয়ালা এসে গেট খুললো। আমি বললাম, ভাই এত সাউন্ড ভালো থাকতে তুমি কুকুরের সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখন কতগুলা ফকির কলিং বেলে চাপ দেয়, ভিক্ষা চায়। আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ লোক আছে, গেট খুলে দেখি ফকির। আমার এক বন্ধুর পরামর্শে আমি কুত্তার সাউন্ড এটি সেট করছি হুজুর। আমি বললাম, এই সাউন্ড সেট করার পরে খবর কি? বলে এক ফকির ভুল করে টিভি মারছিল, মারার পরে কুত্তার সাউন্ড শুনে ওই চাউলের ব্যাগ ফেলে দিয়ে দৌড়। যত ফকির আছে সব ফকিরকে বলছে 6 নম্বরে যান চাপ দিস না, 6 নম্বরে কুত্তা আছে। এখন কি আছে আপনার বলেন তো, 6 নম্বরে কে আছে? আরো জোরে এ প্রচার করছে কে? ফকিরেরাই প্রচার করছে। ভাই খবরদার, 6 নম্বরে যান ঠাসি মারিস না, 6 নম্বরে কিন্তু মানুষ নাই, কুত্তা আছে। আমি বললাম, ফকির ঠিকই বলেছে, তুমি মানুষ না। আল্লাহ নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র নবী সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আবার সালাম দিলেন। সঙ্গে সঙ্গে তালহা বললেন, ওয়া আলাইকুম আসসালাম। 3বার সালাম দেওয়ার পরে নবী বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়বার সালাম দিছে? 3বার সালাম দিয়ে ডাক দিলেন, তালহা। তালহা বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ তালহা এসে তো দরজা খোলা লাগবে, দরজা খোলার পরে কথা হবে, কিন্তু না, দরজা খোলে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা করুণ স্বরে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে। আপনি 3বার সালাম দিলেন, 3বার তালহা বলে ডাকলেন, এখন পর্যন্ত তালহা দরজা খোলে না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, তদন্ত করতে এসেছো, তদন্ত করতে এসেছো, না জানাই কি করো না, মন্তব্য করো না। আগে জানো, তারপরে মন্তব্য করো। তদন্ত করতে এসে তদন্ত না করে মন্তব্য করা যাবে? কেবল আমরা দরজাতে আসি, এখন পর্যন্ত বাড়িতে কি জন্য ফজর পড়া দৌড় দেয়, এটা না জানার আগে তো তদন্তের রিপোর্ট দেওয়া যাবে না। আগে জানা লাগবে। যেই বলছে, ওমর, আমার তালহা ব্যাপারে এমন মন্তব্য করো না। হযরত ওমর যেমন ছিলেন গরম,
তার চাইতে বেশি আবার ছিলেন নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন, ওমর ফারুকের সবসময় গরম, যখন সবসময় গরম, তিনি যেমন ছিলেন গরম, তার চাইতে বেশি আবার ছিলেন নরম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিন্তা করলো, যদি কোনো বেয়াদবি হয় দরকার নাই। ওমর ফারুক আল্লাহর নবীর কাছ থেকে তালহা লব্বাইক বলে, দরজা খোলে না। তালহার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখা লাগবে। যেই বাড়ির মহব্বতে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড়াই, এই বাড়ির মধ্যে এমন কি আছে? আল্লাহর ঘরের চাইতেই বাড়ির প্রতি তার মহব্বত বেশি কেন হলো? এটা দেখার জন্য হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই তালহার বাড়ির প্রাচীরের ফাটল দিয়া বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে তালহা তার মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আর তালহা তার কচি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে, আর ছেলেটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে উমরের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তালহা আল্লাহর নবীর জন্য বাড়ির দরজা খুললেন। নবী বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো, ওসমান গনি পর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দাও। কয় নম্বর? 1 নম্বর অভিযোগ কে করেছে? ওসমান গনি, যে তুমি ফজরের সালাম ফিরানোর সাথে সাথেই বাড়ির দিকে দৌড় দাও। অথচ আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তালহা, আমি নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি। 1 বার না, 2 বার না, 3 বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম। তুমি প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? আপনার বলেন তো অভিযোগ কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কে করছে? ওসমান গনি, সালাম ফিরাই বাড়ির দিকে কেন দৌড় দাও। 2 নম্বর অভিযোগ আল্লাহ নবী করে বলতেছেন, দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হযরত ওমর ফারুক এসে বলে, রাসূলুল্লাহ, ওই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, তালহা তার কচি মাসুম বাচ্চাকে বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে রশি দিয়া বেঁধে রেখেছে। আপনার বলেন তো অভিযোগ বাড়তেছে না কমতেছে? কয়টা হলো? সঙ্গে সঙ্গে আমার দাঁড়ানো নবী বসে পড়লেন। আল্লাহ রাসূল বসে পড়ে বললেন, তালহা, এসেছিলাম একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছিলাম, কিন্তু তদন্ত করতে এসে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো অভিযোগ ছিল কয়টা? আসার পরে আরো বাড়লো কয়টা? মারাত্মক অভিযোগ হলো, তুমি তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে তোমরা স্নেহ করবা। কেমন স্নেহ? আল্লাহ রাসূল জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। প্রথম রাকাতের সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, 3 বার সেজদা থেকে মাথা তুললেন। দ্বিতীয় সেজদা যেই গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও নবী সেজদা তোলেন না। সাহাবীরা চিন্তা পড়ে গেল, কেরে নবী কি ঘুম আসলো নাকি? কিন্তু মাথা তুলে দেখবে এটা হচ্ছে না, কারণ আল্লাহ রাসূল যা করবে আমাদেরকে তাই করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তো নবী সেজদাত আছে, আমরা মাথা তুলে ভুল কি মারব? অনেক লম্বা সময় হয়ে গেল, তারপরে নবী সেজদা থেকে মাথা তুললেন। 2 রাকাত নামাজ শেষ করলেন, 3 রাকাত করলেন, 4 রাকাত করে যখন সালাম ফিরাইলেন, সর্বপ্রথম ওমর ফারুক দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নিবেন না। প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন জানতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি, কোন সময় হাসান হোসেন এসে আমার পিঠে চড়েছে। ওরা 2 ভাই খালি সুযোগতি আছিল যে না খালি হাসান হোসেনের কাছে সেজদা, না খালি উপর হলি কাম।
ওরা দুই ভাই লাফ দিয়ে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি সিজদারত অবস্থায় হাসান হুসাইনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, এরা দুই ভাই যতক্ষণ আপনার পিঠে থাকবে ততক্ষণ সিজদা থেকে আপনি মাথা তুলবেন না, কারণ আপনি বলেছেন ছোটদেরকে স্নেহ করা লাগবে। ওরা আপনার ভালোবাসা পাওয়ার জন্যে আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহরও বড় ভালো লাগতেছে, জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে তো আসতে দেন না, দেন? যদি একটু ডিস্টার্ব করে, শয়তানের একটা শয়তান। আজকে যারা মসজিদে দুষ্টামি করতেছে, আগামী দিন হবে তারা সামনে কাতারের মুসল্লি, ধরে কোন ঠিক কিনা? আরে আপনি তো ওই বয়সে মসজিদে আসেন নাই, এরা আসতেছে, এদেরকে তাড়ানো যাবে না বাজান। আমরা মক্কা মদিনাত গিয়ে দেখছি অনেক বাচ্চারা মসজিদের মধ্যে বল খেলে। মসজিদের মধ্যে কি খেলে? বল খেলতেছে। মসজিদের এক সাইডে ফাঁকা, বল খেলতেছে। আমাদের এলাকার মৌলবি হলে থাপড়ালো, ফতুয়া দিল, অথচ ওখানে কেউ ফতুয়া দেয় না। ওই বাচ্চাদের খেলা দেখে তারা আরো উৎসাহ দেয়, সুবহানাল্লাহ বলেন। কারণ ছোটদেরকে স্নেহ করা লাগবে, বড়দেরকে সম্মান করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহা, সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা পড়েছে। 1 নম্বর অভিযোগ হলো আমি ফজরের সালাম ফেরালেই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3বার তোমাকে ডাকলাম, দরজা খুলতে এত দেরি কেন করলে? ওমর ফারুক বলে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগগুলো যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমি বলতে পারি। রাসূল বলেন, অবশ্যই বলতে হবে। তালহা বলতেছে, হুজুর, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো কাপড় নাই। যে কাপড় পরে আমি দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন আমার আর কোনো পোশাক নাই। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর পোশাক কেমন? আপনারা যে মসজিদে যান না, কোন পোশাক পরে? ভালো পোশাক পরেন? এমন লুঙ্গি পরছে, ঠিক না বরাবর শার্ট, রুকুর থেকে সেজদাত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কেবলাই পরিবর্তন হচ্ছে। কারণ সেজদাত যেই গেছে, ও পিছনে যন্ত্রটা পিছন থেকে সে টোপলার মতন দেখে। এমন পোশাক পরবেন, আপনার যদি লুঙ্গির উপর একটা পাঞ্জাবি থাকতো, ওই পাঞ্জাবির অংশ আপনার পিছনটা ঢেকে দিত। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, কি এমন এক গেঞ্জি গাওয়াতে ফুল প্যান্ট, স্কিন প্যান্ট নাম দিছে। রুকুর থেকে সেজদাত গেছে, পিছনে ট্যাবা হচ্ছে, ট্যাবা। এই জন্যে কোরআনে বলা হয়েছে লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে তোমার ভিতরে তাকওয়া বৃদ্ধি পায়, এমন পোশাক ইসলাম বৈধ করেছে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আপনি কি মনে করেন পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায় না? আর্মির পোশাক দেখলে আর্মি চেনা যায় না? র্যাবের পোশাক দেখলে র্যাব চেনা যায় কি যায় না? তা আপনি কি মনে করছেন মুসলমান চেনার একটা পোশাক আছে না নাই? কোথায়? কে বাজান, এই গেঞ্জিওয়ালারা মন খারাপ করতেছে? আল্লাহ, আমি দেখছি ভাই, কোরআনের বহু মাহফিলে যদি আপনি করুন কোনো কাহিনী কন, মানুষ পাগলের মতন শোনে। ফাতেমার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, কিন্তু নামাজের কথা বললেই খালি মাথা চুলকায়। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে নাই? আপনি এটা কেমনে চিন্তা করেন যে নামাজ না পড়ে ওয়াজ শোনে? এটা কেমনে চিন্তা করেন? আপনি কি বলতে পারেন যে ফজরের নামাজ পর্যন্ত আপনি আজানের সাথে কন্টাক্ট আছে? আছে আছে নাকি যে ফজর পর্যন্ত আমি বাঁচবই? তাহলে আপনি নামাজ বাদ দেওয়া শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান। এই নামাজের কথা বললেই গাও চুলকায়, মাথা চুলকায়।
কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। হুজুর, আমি একটা মাটির গর্ত করেছি, আমি একটা মাটির গর্ত করে যেমন তেমন কাপড় আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি আপনার পিছনে ফজরে নামাজ পড়তে যাই। কারণ আপনি বলেছেন আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, মেয়ে মানুষের ব্যাপারে এত তাগিদ দেওয়া হয়নি, পুরুষ মানুষ, জোরে কোন কি মানুষ? আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, এটা কোন নামাজ? নফল সুন্নত না, এটা হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? একেবারে 17 বোঝেন না? ফজরের 2 রাকাত। জোরে কোন ফজরের কয় রাকাত? জোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? দেখেন যারা বলতেছে না আর নামাজই পড়ে না, রাকাত কেমনি কবি? পিসা বাসা মুরিদকে কয়, তোর বাড়িতে আমি খাবো না, তুই নামাজ পড়িস? হুজুর পড়ি, হুজুর সব সময় পড়ি। পিছন করছে কে রে? সব সময় নামাজ পড়ে, তার মানে নামাজের তো নির্দিষ্ট সময় আছে, তোর কেন আছে না নাই? আর পীরের সামনে মুরিদ ভয়ের ঠেলায় কথা সব সময় পড়ি। ফজর নামাজ পড়ছিস? কই পড়ছি হুজুর। এই কয় রাকাত পড়ছিস? কই 6 রাকাত। সুন্নত 2, ফরজ 2, ফজর হলো 4, ই 6। ঠিক করে কয় রাকাত? 8 রাকাত হুজুর। হুজুর 8 রাকাত। রে সত্যি করে বলতো কয় রাকাত? হুজুর আমার ভুল হয়ে গেছে, 10 রাকাত। হুজুর যত দাম কি দেয় উনি তত রাকাত বাড়ায়। আর বউ জানলার উপর থেকে এইভাবে, মরদ নামাজ তো পড়বে না, আজকে হুজুরের কাছে ধরা খাচ্ছে এই। তখন কয় 10 রাকাত করছি, তাই হুজুর যে গরম, 4 রাকাত কয় পিটন খামো। কি আপনার রাকাত কোনটা, কোন ফরজ কয় রাকাতের আপনারা জানেন না? জানেন? তাহলে ধারাপাতের মতো আমার সঙ্গে একটু বলেন, আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর। 2 4 4 3 4। আল্লাহর সাথে বান্দার কোড নম্বর হলো 2 4 4 3 4। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর, আপনি বলেছেন যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হয় না। যদি কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন আমার এত রাগ হয় আমি যেন আগুন দিয়ে বাড়ি পুড়ায় দেই। কিন্তু বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হলো না, এই কারণেই ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখন আপনার বলেন, ফরজ নামাজ বাড়িতে পড়লে আল্লাহ খুশি না বেজার? তা আপনারা বাড়িতে পড়েন না? কি পড়েন? আপনি বাড়ির সুন্নত পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে জামাতের সাথে পড়া লাগবে। আপনার বলেন তো, জামাতে নামাজ পড়ার মধ্যে লাভ কি? খালি সোয়াবি আছে আর লাভ নাই। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আমার দেখা কথা, আর মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে 4 আঙ্গুল সামনে গেছে, কাতার বাদ দিয়ে কয় আঙ্গুল সামনে গেছে, আর বিএনপি ভয়ের ঠেলায় 4 আঙ্গুল পিছনে আছে, আর জামাত আছে লেভেল বরাবর। জামাত ইসলাম চিন্তা করে উই গেল সামনে, উই পড়লো পিছনে, অথচ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কন না কেন? তখন জামাত ইসলাম আল্লাহর দিকে খেয়াল করা, আওয়ামী লীগে মারছে টান। কাতার চিনিস না? কাতার চিনিস না? 4 আঙ্গুল সামনে গেলে কেন? আপনি বলেন তো, আওয়ামী লীগকে রাগ করবে? কথা কন, রাগ করবে? রাগ করবে না, কারণ আওয়ামী লীগ জানে এটা আমার দলের কোনো আইন চলবে না, আইন চলবে কার? বিএনপি পিছন দিক থেকে টানা কাতারবদ্ধ করে,
কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব। এইটাই হলো জামাতের শিক্ষা। এই জন্যে খালি নামাজের জামাত করলে হবে না, জামাতে ইসলাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দেখবেন ইসলাম কথা শুনলেই অনেকের দেখবেন তবলিগ জামাত, জামাতের জিকির, দোয়ার জামাত, কিন্তু যখনই বলবে জামাত ইসলাম তখনই মন খারাপ করবে। এটা তো একটা দল রে। প্রত্যেকটা মুসলমানই কি ইসলামের দল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? জামাত মানে দল, ইসলাম মানে ইসলাম। আপনারা কি ইসলামের দল করবেন না, না শয়তানের দল করবেন? কার দল করবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জামাতের মধ্যে অনেক শিক্ষা আছে। আমি একটা শিক্ষা আপনাদেরকে বললাম, আরো কিছু শিক্ষা ফালিয়াবুদু রব্বা হাযাল বাইতের ভিতর দিয়ে আপনাদের শিখাই দিও বাজান। একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই। আমি বাড়িতে একটা মাটির গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউকে যেমন তেমন একটা কাপড় পরাইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্যে এই কাপড় পরে যে জামাতে নামাজ পড়ি, যেই মাত্র আপনি সালাম ফিরেন আমি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই, কিন্তু আপনার আলোচনা শুনতে গেলে আমার বউটার নামাজ হবে না। এই জন্যে হুজুর আপনি যেই মাত্র সালাম ফিরান আমি এক দৌড়ে বাড়িতে এসে আমার পরনে যে কাপড় দেখতেছেন এই কাপড়টা আমার বউকে খুলে দেই, আর বউয়ের পরনে যেই কাপড় ওই কাপড় পরে আমি গর্তের মধ্যে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার বউটাই কাপড় পরে যখন নামাজ পড়তেছিল এমন সময় আপনি আমার দরজায় এসে তালহা তালহা বলে ডাকতেছেন। হুজুর, এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে আপনার লব্বাইক উত্তর দেই, কিন্তু দরজা খুলতে আমি বড় শরম পাই। আমার বউটার ইবাদত যখন শেষ হয়ে গেল আমি হ্যাঁচকা টান দিয়া বউকে গর্তের মধ্যে নামায় যেমন তেমন কাপড় পরানোর পরে বইয়ের পরনের কাপড় আমি নিজে পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণেই আমার দেরি হয়ে গেছে। এক কথায় দুইটা অভিযোগ শেষ। ওসমান গনি যে বলতো যে ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেয়, আর রাসূল যে বললেন তিনবার ডাক দিলেন দরজা খুলতে এত দেরি করলা কেন? দুইটা শেষ। আল্লাহ রাসূল বলে, ও তালহা, ওমর ফারুক অভিযোগ করেছে তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রেখেছো, এইটা কি ঠিক? কারণ কচি মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল ভালোবাসেন, এমনকি ইহুদির কচি মাসুম বাচ্চাকেও রাসূল ভালোবাসেন। রাসূলের জীবনী পড়ে দেখবেন ঈদের দিনে নবী পাগড়ি পরে সেই রকম পোশাক পরেছে। নবী তো আর আমাদের মতো নতুন কাপড় কিনতেন না, নবী পুরাতন কাপড় পরিষ্কার করে সুন্দর করতেন। যেরকম সুবহানাল্লাহ। একেবারে ইমাম সাহেব হুজুর আমার মানে আমাদের নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, এক ইহুদি বিধবা এক ইহুদি মহিলা তার কচি বাচ্চাকে রাস্তার ফেলে দিয়ে গাছের ছায়া গিয়া অনেক মহিলা ওয়াজ শুনতেছে, তারকে ওসিয়ত কর্ম তার জন্য। আচ্ছা, মহিলাদের ওয়াজ আমরা আগে কিন্তু গান গাইতাম, ওলি আল্লাহর বাংলাদেশ, শোনেন না গান? তিতুমিরের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ মুজিবর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ যেদিন থেকে ক্ষমতাত গেছে সেদিন থেকে আমাদের মরদের কোনো দাম আছে? কথা বল না কেন রে? যত ওয়াজ করেন আমার মা বোনদের জন্য আমি দেখছি ওয়াজও শোনে, আবার ভারতের চ্যানেলও দেখে। জোরে কোন ঠিক কিনা? হুজুর নারীদের জন্য একটু ওসিয়ত করেন। নারীদের জন্য ওসিয়ত করার আগে মরদকে ওসিয়ত করা লাগবে। মরদগুলো যদি ঠিক হয় সবগুলো মেয়ে মানুষ ঠিক হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
দুই মেয়ে মানুষ গল্প করতেছে বেলকুনিতে বসে, আমি শুনতেছি। এক মেয়ে বলতেছে, তোর স্বামী কেমন রে? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, এদিক সেদিক গেলেই খালি। দেখেন কথা কি বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নাই। এখন ই বলতেছে তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কই তাই। দেখছেন, আমি যা কই তাই, আমার ভেড়া তাই শোনে। যে স্বামীরা বউয়ের কথা মতো চলে এরা হলো ভেড়া। ধরে কোন এরা কি? আর স্বামীর কথা মতো যে বউ চলে, বউ বলে এটা আপনার 15-16 বছর বয়স। বর্তমান বাংলাদেশে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়া দিলেই কিন্তু সমস্যা আছে না নাই? তাহলে আপনার 18 বছর মেয়েটাকে এমনভাবে দেখতে হবে যেমন দেখেছেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কর না কেন? আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে। এখন আপনারা বলেন ফাতেমার 1 নম্বর আমলের নাম কি? আরো ধরে কন না কেন? আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, তারপরে তিরমিজি শরীফ পড়েন, যতগুলো সিয়াহাতা শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন, কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না। ফাতেমা কিন্তু বিশাল জ্ঞানী ছিল না, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রেওয়ায়েত নেই। এরপরেও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ কন না কেন? এটা কোন আমলের কারণে? আরো জোরে জোরসে বলেন। এমন পর্দা নিষে ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা পর্দার ভিতরে থাকবেন। তা আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এই যে মাঝখানে ওটা বসা শুরু হলো কেন? ওটা বসা করলে হবে? আপনারা বলে বেশি রাত পর্যন্ত শোনেন কি? আমি কি এখানে কখন আইছি আপনারা জানেন? এশার নামাজের আগে আইছি। আমাকে তুলে দেওয়া হয়েছে রাত 10:30টার পরে, কেবল বাজতেছে 12:10। তা আপনারা কি আমার থেকে 2টা ঘন্টা শুনবেন না? কেবল 1.5 ঘন্টা পার হবে, তাতেই লাফালাফি করতেছেন তার মানে? না ফজর বন্ধ কেন হবে? যে ওয়াজটা করতেছে একটা কমপ্লিট নাই, যখন আছে না নাই? দেখেন তো ওয়াজের মধ্যে আরো কি মেসেজ পাই যুবকদের জন্য। এদে গাঁজা খাওয়া, আফিম খাওয়া, হিরোইন খাওয়া, আসক্ত হওয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলা। যেই যুবকগুলো যুবতীর প্রেমে মাতাল হয়ে গেছে, এদের জন্য ওয়াজ আছে না নাই? দেখেন একটু ধৈর্য ধরে। আপনি তো বেটা জন্ম দিয়েই আপনি দায়িত্ব শেষ করছেন। আপনার বেটা যে পাঁঠা হচ্ছে, এই পাঁঠাক মানুষ করা লাগবে না? পাঁঠা সারাদিন খালি ঘুরে বেড়ায়, একটা মোবাইল বাসে, কোনো কাম নেই, খালি ঘরে খালি ঘরে। আজান দিলেও মসজিদে যায় না। একটু ধৈর্য ধরা লাগবে বাজান। 12টা পার হলে তারিখই শেষ। যে বিজ্ঞাপনের তারিখ 5 তারিখ আর নাই। আমি ইচ্ছা করলে 12টায় মনোঘাত করতে পারি। যদি আমাকে বলে হুজুর এখনই শেষ করলেন, কয় তারিখের মাইকিং করছো? বলে 5 তারিখ। এখন দেখো তো কয় তারিখ? তো 5 তারিখের দাওয়াত দেয়, 6 তারিখে ওয়াজ শুনবা, এটা জায়েজ হবে না তো? কিন্তু আমি কি সেই মক্কর ধরছি? কথা বলে। পিছনে আমার কতগুলো ভাইয়েরা দাঁড়িয়ে আছে, দেখেন বসার জায়গা হয়নি, ওরা দাঁড়িয়ে আছে, আর এই বসা গেলে উঠতেছে, শরম নাই?
বিরক্ত হয় না, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সাথে সাথে আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দিবে। এক নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? আরো জোরে। যাবতীয় রেজেকের পেরেশানি থাকবে না, তার মানে বোঝা গেল রেজেক মানে শুধু খাদ্য না, রেজেক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া, আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা, এরই নাম হলো রেজেক। আমরা মনে করি রেজেক মানে খালি খাওয়া দাওয়া, না, রেজেককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? জোরে কান, চান কি চান না? চান। আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, এটা কি আপনারা চান না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, তালহা কচি মাসুম বাচ্চাকে আমি এত আদর করার কথা বলেছি। নবী কেমন আদর করে দেখেন। ইহুদির বিধবা বউ, স্বামী মারা গেছে, গাছের আড়ালে লুকিয়ে আছে, তার ছোট বাচ্চাকে রাস্তা ছেড়ে দিয়ে, গোটাল গাও বুঝলেন মরুভূমি ধুলে ভরা। নবী আমার ঈদের দিনে এখনো যায়নি মাঠে, রাস্তার মধ্যে ইহুদির বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে, বাবু তোমার কেউ নাই, এই দুনিয়াতে তোমার কেউ নাই, আজকে ঈদের দিন, আনন্দের দিনে তুমি ধুলা মাটির মধ্যে পড়ে আছো, তোমার কি কেউ নাই? এই বলে আল্লাহ নবী গায়ের গামছা দিয়া ইহুদির বাচ্চার ধুলা পরিষ্কার করতেছে। দূর থেকে একটা মহিলা বলতেছে, ও মুসলমানের নবী, যেই বাচ্চাকে আপনি আদর করতেছেন ওইটা হলো একটা ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটা বাচ্চারাই হলো মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চারাই মুসলমান। পরিবেশের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে যায়। আপনি বলেন তো, হিন্দু জন্ম দিয়ে যদি মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, জন্ম দিছে কে? কথা কয় না। মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? জন্ম দিলেই হিন্দু হয় না রে পাগলা, পরিবেশের কারণে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে পালবে দিচ্ছে, 10 বছর পরে মুসলমান ছেলেকে ফেরত চায়। আপনারা বলেন তো, 10 বছর পরে হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়ির উই কি আল্লাহ কবি না ভগবান কবি? তার মানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক? বর্তমানে আপনাদের এই তাহেরপুর, এটা কি, এই গোড়াগাছি এলাকায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা কি বুঝতেছেন? ছেলেগুলা যে হারে চলতেছে, ওমর ফারুক তার নিজের ছেলে মাতলামি করছে, তাকে মারিয়ে 80টা দৌড়া মারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আপনি আপনার ছেলের দিকে তাকাবেন না? এই সারাদিন পর যখন বাড়িতে আসে, দেখেন তোর চোখের সাইজ কি, ওর চোখের দিকে তাকাবেন, বাবা হিসেবে আপনি দেখবেন না, কে দেখবে? আপনার একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, আপনি পাগল হয়ে যান, আমার গরু গেল কোথায়, আমার গরু গেল কোথায়? আপনার বউ হাঁস মুরগি ঘরাত না উঠলে সন্ধ্যার সময় লাইট দেয় ঘরে, আমার মোরগ গেল কোথায়, আমার মুরগি গেল কোথায়? তো রাত 10টা বাজে আপনার আইডিয়া কোথায়? এটা খোঁজা লাগবে না আপনার? এই খোঁজা লাগবে না? আপনি গরু ছাগল ঠিকই খোঁজেন, আপনি হাঁস মুরগি ঠিকই খোঁজেন, তা আইডিয়ার খোঁজ করবেন না? আপনার বেটা কুটি খোঁজ করবেন না? রাত 10টা পর্যন্ত ওই বাহিরে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে মাতাল হয়। বাবা হিসাবে এই সিদ্ধান্ত আপনার নেওয়া দরকার আছে না? কথা বলেন। আপনার মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, গোটা পাড়া। আগে তা অন্য বুকের উপরে রেখেছিল, এখন গলার মাফলা বানাচ্ছে, মাঝখান দিয়া অন্য দিয়ে দিয়েছে, দূরে লাইট খেলে জ্বলতেছে।
তা আপনি কি মনে করেন ছেলেরা কি হিজড়া? এই কথা কোন, ছেলেরা কি হিজড়া? সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। এক নারী 10 জনের মনোযোগ আছে। এখন 10 টাকা ছাকা দিয়ে একটার সাথে যখন বিয়া বসে ওরা তখন গাঁজা খায়। যখন কি খায়? গাঁজা খায়। আপনার মেয়েকে পরিমণি না মানায়া ফাতেমার চরিত্র দেন। আপনার ছেলেকে 10টা পর্যন্ত বাহিরে না রাইকা মাগরিবে সব বাবা হিসাবে মসজিদে নিয়ে যান। করে কোন কথা ঠিক না? এমনি সাইজ হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করার জন্য মেহরাবের মধ্যে ঢুকছেন। এমন সময় এক ইহুদির বাচ্চা মসজিদের জানলায় গিয়ে বলতেছে, ও মুসলমানের নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী জানলার দিকে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা। নবী মেহরাব থেকে বের হয়ে ইহুদির বাচ্চাকে বললেন, বাবা নামাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি যাব। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায়, ইহুদি চিল্লায় বলতেছে, রে মুসলমানের নবী, ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দিল আর তুমি তদন্ত না করে দাওয়াত খাইতে আসলা। আমি ইহুদি, আমি মুসলমান নবীদের কোনো দিন খাওয়াই না, মুসলমানের নবীকে আমি কোনো দিন খাওয়াতে পারি না। নবী মন খারাপ করলেন না। নবী ছোট বাচ্চার দিকে তাকায়া হাসি মুখে ফেরত আসলেন। পরের দিন যখন আবার নবী ইমামের জাকাত গেছে নামাজ পড়াবে, ইহুদির বাচ্চা বলতেছে, হুজুর, ও মুসলমানের নবী, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আব্বা কসা। নবী এসে বলতেছে, বাবা নামাজ শেষ হলেই যাবো। নামাজ শেষ করে বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়ির দরজার, ইহুদি বলতেছে, আপনার এতই খিদে, এই ছোট বাচ্চা আপনাকে দাওয়াত দেয় আর আপনি খালি দাওয়াত খাবার চলে আসেন। আপনি জানেন না মুসলমানের নবীকে আমি ভাত খাওয়াবো না, কোনো খাদ্য দেবো না। নবী কোনো মন খারাপ করলেন না, ছোট বাচ্চার মাথায় হাত দেয়া মুচকি হাসিতে নবী চলে গেলেন। তৃতীয় দিন কেবল মেহরাবের মধ্যে নবী ঢুকছেন, ওই বাচ্চা আবার জানলাত। উমর আর আলী কয়, কেরি 2 দিন নবী গেল, যেমন মুখ গেছে তেমন শুকনা মুখে আবার ফেরত হচ্ছে। আজ আবার দাওয়াত দিচ্ছে। এই আলী, এই নামাজ শেষ করে নবী যখন বাচ্চার সাথে যাবে, আমরা পিছনে পিছনে যাবো, দেখি নবীর সাথে কি হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে নবী যখন ছোট বাচ্চা নিয়ে ইহুদির সামনে গেছে, ইহুদি দৌড়ে এসে নবীর 2টা পা চাইপা ধরে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা মানুষ কেমনে গোটা বিশ্ব জগতে রহমত হয়, আমি ইহুদি এটা বিশ্বাস করতেছিলাম না। এই কারণেই পরপর 2 দিন আপনাকে অপমান করলাম। আমি মনে করেছি আপনি আসবেন না, কিন্তু আজও আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সন্তানের বাবা, আমি তোমার দাওয়াতের কথা খেয়াল করি নাই, আমি একটা কচি বাচ্চাকে স্নেহ করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল আমার নবী শুনতে উঠছে, কি বলছে, হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন? কথা কর না কেন, পারবেন না? নবী সুম করছে, তালহা দেখি তোমার রেজাল্ট কি? তালহা বলতে, হুজুর এই যে আমার বাড়ির দরজাতে একটা খুরমা খেজুরের গাছ দেখতেছেন, একটা খেজুরের গাছ। এই খেজুরের গাছ হলো একটা ইহুদির গাছ। আজ কয়েকদিন হলে গাছে খেজুর পাকিছে, রাতের বাতাসে পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাব, আমার ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় হয়তো দরজা খোলা পাইয়ে বাইরে এসে ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। আমি একজন মুসলমান হয়ে আমার বাচ্চা ইহুদির গাছের খেজুর খাবে, হুজুর এটা আমার সহ্য হয় না। আমি আমার ছোট বাচ্চাকে কান্দে করে মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম, যে আমার সঙ্গে মসজিদে নিয়ে গেলে ইহুদির গাছের খেজুর খাওয়ার পারবে না। কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর আমার ইমান বলতেছে, তাহলে হ্যাঁ, রাসূল কিন্তু বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দিবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর। জোর এখন কয় বছর? এখন 7 বছরে তালিম দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া যায়, কিন্তু 4 বছরের বাচ্চা নিয়ে যাবা। তোমরা যখন রুকুর থেকে সেজদায় যাবা, তোমার ছেলে যদি মাথা তুলে কয়, এ সবাই উপর হসে রে, এরকম বলতে পারে কি পারে না? কারণ আমি নিজে দেখছি ঈদুল ফিতরে অনেকগুলো বাবা, বুঝলেন, শিখ সুন্দর করে জামাটা পোশাক পরে ঈদের নামাজে নিয়ে আইছে। আমরা যে সেজদাত গেছি, ওরা 4-5 জন করছে, এ উপর হসে রে, সব মুসল্লির হাসি, এমনকি আমারও পর্যন্ত হাসি বার আছে। আমরা কি উপর হসি না সেজদা দিছি?
কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়ে যেটা বাড়াছে এর মধ্যে অবশ্যই রহস্য আছে। কথা কন না কেন? ওরা তো বললো না যে আমরা সেজদা দিছি, ওরা বলতেছে আমরা উপর হচ্ছি। তার মানে বোঝা গেল আল্লাহর সাথে আমাদের কোনো কানেকশন নাই। সেজদা যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ না হয় এর নাম উপর হওয়া। ধরে কন কি হওয়া? আমি নামাজের পরে বললাম, ভাইজান তোমরা কয়জন হাসিছো? তো কয় হুজুর অনেকের মুখে হাসি, বা আমার মুখে হাসি আসছিল কিন্তু শব্দ হয়নি। ভাই আগামী ঈদে 4 বছরের নিচে 5 বছরের নিচে কোনো বাচ্চা মাঠে আনা যাবে না। 7 বছর তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তালহা বলে রাসূলুল্লাহ, মাঝ রাস্তায় গিয়ে চিন্তা করলাম আমরা যখন আপনার পিছনে নামাজে শামিল হব, আমার বাচ্চা যদি দুষ্টামি করে আমি কি করব? আমি আবার বাড়িতে আসলাম। বাড়িতে রাইখে গেলে যদি ইহুদের গাছের খুরমা খেজুর খায়, আর মসজিদে নিয়ে গেলে যদি নামাজ নষ্ট করে দেয়, এই কারণে আমি রশি দিয়ে আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। হুজুর আমি আমার ছেলেকে অত্যন্ত ভালোবাসি। ওমর ফারুক বলতেছে রশি দিয়া ছোট বাচ্চাকে বেঁধে রাখার মধ্যে ভালোবাসা কি? রাসূল বলতেছেন তালহা তুমি ঠিক বলেছ, যে স্নেহ করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল আমার নবী শুনতে উঠছে, কি বলছে? হুজুর আমার বিশ্বাস আপনি তদন্ত ছাড়া আমার উপর রাগ করতে পারবেন? কথা কর না কেন? পারবে?